সব সময় হবে না দিদি আর তাদের কথা বলতে ধরে শঙ্কর আজকে আমি বলে দিলাম। আরে ও আই গো বা আরে বাবা গাছার ডাকে একবার তোমার শুনুন আমি নমস্কার জন্য একবার বলো শুনুনি আমাদের তুমি কেন ডেকেছো? আজ তোদেরকে কিসের জন্য ডেকেছি জানি বাবা? এই মুহূর্তে যে নামের চাপাই হবে একদিন গিয়েছিলাম চটকত সৌদাগরের বাড়ি একটা পুষ্পর জন্য আর পুষ্প দিয়ে দূরে ভাগিয়ে আমার বাজা ভেঙে গিয়েছে। তাকে বলেছিলাম দাদা দাদা, সে বলেছিল খালি আরো বলেছে মানুষ হয় নাকি তার জন্য যাবে তুই সে চম্পাই নগরে গেছে সাহায্য পর্বত নির্বর্ণ হার বাচন করে বাড়াই আমার মায়ের মাজায় বিশ্বের সন্তান মেরে মাজা ভেঙে দেয় আর মাকে বলে সারক সন্তান লক্ষ্মীদারকে দর্শন করে তোমার পূজার সতবায় না করা পর্যন্ত আমরা তোমার দ্বারে আমার জননীর মাথায় বিশ্বের সন্তান মেরে মাজা ভেঙে দিয়েছে। খেলা চাঙ্গি ছেড়া বান্দির বাচ্চা
কোন নদীর কতটুকু পবিত্র জানেন? না মনে মার সম্পর্কে তো জানা না। না। এ হলো সম্পর্কে তো জ্ঞান আছে। না এটাও আমার জানা নেই তবে জানতে পারে বা বুঝতে পারে আমরা আগে আমাদের সন্তানদের কিভাবে আগে বাসা বিধানে সারা দিনে লাইট একদম খালি একদম গানে থাকতে চল যাবো গানে থাকতে হ্যাঁ চেষ্টা করি দেখো ঢুকতে পারি কি পারি ঠিক আছে হাই ভগবান, আজ আমার বাসায় একটা বাসে প্রবেশ করতে পারলাম, তবে আমার বাসায় এত সুন্দর করলাম। আমি একটু দেখতে, ভগবান তোমরা কারা? আমরা আমরা সর্বরাজ আর মঙ্গলরাজ ভগবান, এত সর্বরাজ কোথায় থাকে? এই শুনি আমাদের পেলে খবরের চোখ দিবি রে আমি ইচ্ছা করি সারা পৃথিবী জুড়ে থাকতে পারি আমার যদি ইচ্ছা করি আমরা সবাই তোমরা সারা পৃথিবীতে আমাকে তোমরা দেখাও তো। আমি যা বলছি তাই শোন। কাজ করো, বলো মামা। আমরা তোমার কোন জায়গা বসে মামা হই হ্যাঁ কোন দেশে মামা হই আমরা তোমার কেন ধর্ম মামা? খারাপ হয় তাহলে খবর ও মামা, মামা, ওরে তোমার না ওই সমুদ্রে নেই দেশে দেশে না হ্যাঁ আমরা কোন জায়গা জায়গা দিতে খাবো খালি দুই ভাই বন্দোবস্ত করে খাবো ঠিক আছে তাহলে আমরা ভাই দেখবো তুই খাবি না আমি খাবো দেখে আসবো হ্যাঁ বাবা, ওরে এসো এসো এই দেখো দাঁড়াও দাঁড়াও কোথায় এসো এসো আমার মামা আছে তো আইছো আমার কাছে ওই সম্মান আছে হ্যাঁ আনসোলো বাড়িতে কাঁচা দুধ দেবো খুব দেখাতে বলছে ওই সব দুধ খাবো খালি একটু দেয় ওগো ভাই না ও মামা, তুমি তো মামা মামা করে কখনো ভাবি যাইছো তা আমাদের কি দি খেস্তি দিবানি কাঁচা দুধের পাকা গলা, আই কি খাচ্ছ? আগে দুধ বালা খাচ্ছি আর দুধ তো তোমাকে দেয়নি আমি আমি এখনো। কখন দিই তোমার মাইরে আর শোনো, এই যে এত দুধের লোক, হ্যাঁ। তুমি দুধ কতটুকু খাও? আমি বেশি দুধ খাতি পারি কতটুকু খাও? ওই যে মাছ দেন দেখছো ও 96 বগি দুধ হলে খাও না তাই এত বেশি। হ্যাঁ। আর বলো, না সপ্তাহ দিলে বেশি পারি না খাও না। ও তাও 93 খাই বাবা, এত দুধ খাওয়া তুমি খাও, তোমার বাবা ন্যান বাবু একটা আছে। একটাই আছে খাও। ওই কুয়ার বাদা খাই দাদা এটা তো বাচ্চা ভাই কয়টা? 5টা কইরে আরাম কইতে গেলে মামা বাবা, ও ভাই না ও বাবা, আর তোমরা যদি ভাই যে কিসের দুধ খাও আমি বলবো। হ্যাঁ আর পাঁচ বার বাচ্চা তুনালে হাই মাদার মুখি হাই আফিম, তোমরা দুটি ভাই। আমি খাই না ও ভাই না আমি খাই না কিরা খায়? ওই শালা খাই আমরা পাই না রে তাই খাই শোনো বাবা, এদিকে শোন দুধ কখন দেবে রে ওই একটু তো বকি দেবো আর কি হতে পারি ওই একটু টাকা দুধার কাঁচা খাই কাঁচা দুধ দাও তোদের দেবো কি দেবো না বেলা বান্ধে বন্দোবস্ত করে বন্দোবস্ত এই দাদা তুমি যাইও না কথা বিশ্বাস তোমার বোন কাটাকান মুরগি পুষাইন যাবে না কথা বিশ্বাস তুমি যাইও না হবে তো ওরে তুমি যাইও না যাইও না দেখো তোর নাম একবার বলো তবে কি খেতে দেবে শুনি কাঁচা দুধটার পাকা
কলা কাঁচা দুধ আর পাকা কলা কোথায় রেখেছো? গুপ্ত খোড়লে খেয়ে যেতে দেবে তো? আরে দেবো কি দেবো না? খাবো কিন্তু খাবো না। কি দেবো? খাবো গো খাবো। কোথায় একে তো বলে এমন করো না, আমার বলো বাচ্চা পাই। আবার হ্যান্ড কিন্তু সাপ দিয়ে কাঁচা দুধ করে পান। গানে কত ধরলে আর ধরলে মানিক ধরতে মনসার অনুকূল না সব করে চিনি মানিক ধরতে বাধ্য হয়ে যাই ওরে ওরে মনসার দাসী তোর বেলায় দিলাম আমি ধর্মের ভাষা বাবা এই তো তুমি সতী। তুমি আমায় বলেছিলে কাঁচা দুধ আর পাকা কলা খেয়েছিলে আর স্থলে বলে কলে কৌশলে গুপ্ত হলে বন্ধ করে আবার তুমি বলছো আমি সতী। এই মনসার তার সন্তান আজ তুই ভেবেছিলি আজ আমার প্রতিকে দর্শন করে সারা জীবন আমাকে বলে আর করে দিবি তা কখনো হবে না। তবে ছাড়তে চেয়েছি তোকে কয়েকদিন পরে ছাড়তে আজকে ছাড়বো তা বলিনি। কাল সকালবেলা তোমার মামা ঘুম থেকে উঠবে তোমাকে উত্তম মধ্যম দিয়ে মানে পিটানি দিয়ে পাখার ভিতর নড়ি ঘুরতে ঘুরিয়ে ছেড়ে দেবো তোমার মার কাছে চলে যাবা। তাই তো মন আমি যদি গুপ্ত হল আজীবন বলতে থাকি এখান থেকে উদ্ধার করবার মতো কেউ নেই। তাই ভেবেছি আমার বাবা গিয়ে দেখবা ডাকি গিয়ে বাঁচতে দেবে সংবাদ তাই যদি তারা আমার এখান থেকে উদ্ধার করতে পারবে না। আরে দাদা গুয়ে ও গুয়ে আরে দিনবার দুধ খাইছে দুধ খাইছে। আমি নেই আরে তুই কার মাদি গুপ্ত হল দুধ খাচ্ছি। দুধ খাইছো হ্যাঁ খাইয়ে বেরিয়ে আইছো শোন শোন হ্যাঁ এখানে 3 পাশে 15 বাটি দুধ আছে। হ্যাঁ আমি একটু কম খাই দাম 5 বাটি খাইছে তোর জন্য 10 বাটি খাইছে। ও দাঁড় দিয়ে খাইয়ে বেরিয়ে আইছো আরে মার পেটের ভাই দুজন খাই একসাথে বেড়াই। ওরে শালা তুমি মায়ের বেটার ভাই একসাথে দুজন খাইয়ে বেরিয়ে যায় হ্যাঁ শালা তুমি মায়ের পুতা সত্যি করতে তোরে শালা ওই শালা হাতের মুন্ডল ওই শালা ঘাটের মুন্ডল ওই শালা সরকারের মুন্ডল হ্যাঁ? ওই শালা কানেরও মুন্ডল আজকে শালা তোমার এই গন্ডগোলে খেয়ে তোমার বাড়ি খাদেন পরিমাণ তাই করিস দাদা। আমি করবো মার পেটের ভাই মরে যায় তুমি কি চাই একবার তুই সেই মাকে বল না একে তো মানে আর মেয়ে ঘরে কথা শুনবি মারিস তো আমি পেটে তোমার সার করে আসছি। তাই তো মার পেটের ভাই মারে যাই তবু ফিরে চাই তবে যাই নাই একবার জননীর কাছে যাইয়ে বলি জননী গো! ও জননী! জননী, তোমার চরণে প্রণাম জানাই জননী। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। তবে বলো তুমি আমার পূজার সৎ উপায় করে এসেছো। জননী একদম মঙ্গলতে একদম বুঝে ঠেকে দিছি মানে একদম পয়লা ধারিছে নাতায় তাই বলেছো? হ্যাঁ তারপরে তার মাঝে ধারি দিই কপালে বলে তার মাঝে তো চেটে সে কি মরেছে? সালাম ওই দিয়ে আমি ফিট কি রে তবে একবার তুমি আমার মাথায় হাত দিয়ে বলো ওগো মইয়া আছে একবার আমার নিজের মাথায় হাত দিয়ে বলো ওগো মইয়া আছে এই, আজ তুমি আমার মাথায় হাত দিয়ে বলো মার কাছে সত্যি কথা কেমন করে কইল জননী তুমি পূজা নেবে জননী হ্যাঁ আমি পূজা এখন জানি কত বানি আর মেয়ে ফন্দি আর বন্দি আর তোমার মানিক তোহরি পেটে রাত করেছে জননী গো এটাকে কইতে নামার গোটা আজ তোমার এই গোটা আমি কেমন করে হাত দেবো? ওই নাতি নাতি ওই গন্ডগোলি নাই নাঙে এটা হাঙ্গালে ভাই ওই হিদ্দির বাদি কৃষ্ণের বলি উদি একদম হাতে গিয়ে তোমার বাবার কি আমার থেকে জানিয়ে দিবে দিন আর টপ টপ বলো চ্যাং থেকে তোমার জিভে দিয়ে রাত পড়ছে হ্যাঁ জানি তারপর আমি একে দেখে দিলাম মাথা খাইয়ে খাইয়ে আরে হারাত পাচ্ছি কেন যে ঢুকলে যাওয়ার সময় দেখছি আর ভোলা আসার সময় বুঝে গিয়ে আমার
বন্ধু যাবে না হয়